দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের নতুন উচ্চ মাধ্যমিকের যে সিলেবাসটি ক্লাস একাদশের জন্য বা 11-এর জন্য যে নতুন সিলেবাসটি তৈরি হয়েছে, সেই নতুন সিলেবাসের প্রথম গল্প পুঁই মাচা। সেই পুঁই মাচার বিষয়বস্তু এবং তার সাথে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। বিভূতিভূষণের পুঁই মাচা গল্পটিতে একটি গ্রাম্য কিশোরীর তার যে জীবনের যে বাসনা, সেই বাসনার একটি বিবরণ আমরা এখানে খুব সুন্দরভাবে পেয়ে থাকি। রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসীতে 1331 বঙ্গাব্দে এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল। এটি মাঘ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। পরে তার মেঘমল্লার গল্প সংকলনের অন্তর্ভুক্ত হয়েছিল এই গল্পটি। পাথুরিয়া ঘাটার জমিদার বাড়িতে গৃহশিক্ষকতা করতে গিয়ে লেখক তার ছাত্রছাত্রীদের একটি তাৎক্ষণিক গল্প হঠাৎ করে একটি গল্প বানিয়ে বলছিলেন, এবং এই বানিয়ে বলা গল্পটি পরবর্তীতে পুঁই মাচা নাম দিয়ে ছাপা অক্ষরে প্রকাশিত হয়েছিল। এবার আসি গল্পের বিষয়বস্তু আলোচনায়। গ্রামের সাধারণ নিম্নবিত্ত পরিবারের একজন লোক সহায় হরি চাটুর্যে। তিনি ছিলেন সাংসারিক ব্যাপারে একেবারে উদাসীন, সংসারের কোনো ব্যাপারেই তার অ্যাক্টিভনেস, সে যে অ্যাক্টিভ ভাবে কোনো কিছু কাজ করা, সেটা তার লক্ষ্য করা যায়নি। সম্পূর্ণ ব্যাপারে সে উদাসীনতা একটা ভাব তার লক্ষ্য করা যেত। তিনি রস আনবেন বলে স্ত্রী অন্নপূর্ণার কাছে একটি ঘটি বা বাটি চেয়েছিলেন, কিন্তু অন্নপূর্ণা তার এই স্বভাবের জন্য তিরস্কার করেছিল। মানুষের জিনিস চেয়ে বা অন্য কিছু ধার করে আনা, এইসব অন্নপূর্ণা একেবারেই পছন্দ করতো না। তাই সে সহায় হরিকে তার এই কাজের জন্য তিরস্কার করে। তারক খুড়ো খেজুর গাছ কেটেছিল, তাই সহায় হরি তারক খুড়ার কাছ থেকে একটু রস চেয়ে আনবেন বলে বাটিটি চেয়েছিল, কিন্তু অন্নপূর্ণা শান্তভাবে তাকে তিরস্কার করে জানায় যে তার 3টে মেয়ে রয়েছে, তার মধ্যে বড় মেয়ের নাম খেন্তি। সেই খেন্তি যথেষ্ট বড় হয়েছে এবং তার বিয়ের ব্যাপারে তার বাবা সহায় হরি উদাসীন ভাবে ঘুরে বেড়ায়। বিয়ের ব্যাপারে কোনো তোড়জোড় নেই, অথচ মেয়ে যে বড় হয়েছে তাকে বিয়ে দিতে হবে, এ ব্যাপারে তার কোনো রকম ইচ্ছে বা কোনো রকম উৎসাহ দেখতে পায় না। এই কারণেই অন্নপূর্ণা সহায় হরির এই কাজকে কিছুতেই মেনে নিতে পারে না। মেয়ে বড় হয়েছে বলে গ্রামে গুজব রটেছে, এবং এই গুজব রটেছে যে তাদের মেয়ে বড় হয়ে যাচ্ছে, কেন তারা বিয়ে দিচ্ছে না, এবং একটা সময় এমন হবে যে তাদেরকে গ্রামে এক ঘরে করে রাখা হবে। এবং এই বিষয়টি নিয়ে অন্নপূর্ণা যে বেশ চিন্তিত ছিল, তার কথা শুনে আমরা সেটা ভালো মতন বুঝতে পারি। যেহেতু স্ত্রী অন্নপূর্ণা খেন্তির বিয়ের ব্যাপারে যথেষ্ট ক্ষিপ্ত হয়েছিল, তাই সহায় হরি স্ত্রীর সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা শ্রেয় বলে মনে করলেন না। তিনি সেখান থেকে যাবার জন্য উদ্যত হলেন। এমন সময় 14-15 বছরের একটি মেয়ে খেন্তি এবং তার 2টি বোন রাধি ও পুটি, এই 3জন মিলে পেকে যাওয়া হলুদ পুঁই শাক, ধরো পুঁই শাকটা বুড়ো হয়ে গেলে যেমন হলুদ রঙের হয়ে যায়, সেই বুড়ো হলুদ রঙের পুঁই শাক কেউ কেটে ফেলে দিয়েছিল। সেই পড়ে থাকা পুঁই শাক তারা সাথে করে নিয়ে, ওরাও কুড়িয়ে নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। খেন্তির ছোট বোনের হাতে ছিল পুঁই শাকের মধ্যে জড়ানো কিছু কুচো চিংড়ি, এবং খেন্তি জানায় তারা গয়া বুড়ির কাছ থেকে এই কুচো চিংড়িগুলো ধার করে এনেছে পুঁই শাক দিয়ে কুচো চিংড়ি তরকারি খাবে বলে। অন্নপূর্ণা প্রথমেই তো রেগেছিল, তার উপর খেন্তিদের এই ধরনের আচরণ, কে কেটে ফেলে দিয়েছিল পুঁই শাক,
হলুদ হয়ে গিয়েছে। সেই পুঁই শাকটা তারা কুড়িয়ে নিয়ে এসেছে। তারপর আবার গয়া বুড়ির কাছ থেকে সেই কুচো চিংড়ি চেয়ে নিয়ে এসেছে। এসব কারণে খেন্তিকে সে অনেকগুলো কথা শোনায় এবং তার যে ছোট বোন, সেই ছোট বোনকে পুঁই শাকের ডাঁটাগুলো বাইরে ফেলে দিয়ে আসতে বলে। রাধি এই সময় মায়ের আদেশ মেনে সেই পুঁই শাকের ডাঁটাগুলো টেনে টেনে নিয়ে বাড়ির বাইরে ফেলে দেয়। সহায় হরি বাধা দিতে যাওয়ার চেষ্টা করলেও যেহেতু অন্নপূর্ণা ক্ষিপ্ত হয়েছিল, সে কিছু বলতে পারল না। খেন্তি পুঁই শাক খেতে খুব ভালোবাসে, কিন্তু তার এই বয়সে লোকেদের সেই বাগানে বাগানে ঘুরে বেড়া এবং বাগানের থেকে বিভিন্ন জিনিস চেয়ে চিনতে নিয়ে আসা, এগুলি অন্নপূর্ণা মোটেই পছন্দ করে না। তারপর অন্নপূর্ণা যখন এসব ঝামেলা মিটে যাওয়ার পর রাঁধতে বসলো, সে রান্না করার সময় তার বড় মেয়ে খেন্তির মুখটি তার সামনে ভেসে উঠল যে না, খেন্তি তো পুঁই শাক খেতে খুব ভালোবাসে। তখন সে কি করলো, তখন সে পড়ে থাকা সামান্য কয়েকটি পুঁই শাক কুড়িয়ে নিয়ে এসে রান্না করে দিল এবং খেতে বসার সময় খেন্তির সামনে সেই পুঁই শাকটি দিল এবং খেন্তি মহা আনন্দে মহা উৎসাহের সহিত সেই পুঁই শাকের ডাঁটা দিয়ে ভাত খুব সুন্দর করে খেলো। এতে অন্নপূর্ণার বুক ভরে গেল। এদিকে গ্রামের মাথা বা বলতে পারো গ্রামের একজন মাতব্বর ছিল কালীময়। সে শ্রীমন্ত বাবুর ছেলের সাথে খেন্তির বিয়ে ঠিক করে দিয়েছিল। খেন্তিদের আশীর্বাদও হয়, মানে ছেলেটির সাথে খেন্তির আশীর্বাদও হয়েছিল। কিন্তু তারপরে বাবা সহায় হরি জানতে পারে যে ছেলেটির স্বভাব চরিত্র খুব খারাপ। তাই তার বাবা সহায় হরি খেন্তির সেই বিবাহ দিবে না বলে সিদ্ধান্ত নেয় এবং সেই বিয়ে থেকে তারা পিছিয়ে আসে। তাই একদিন কালীময়ের চণ্ডী মণ্ডপে বিকেলবেলা সহায় হরির ডাক পড়ে এবং সে কেন বিয়ে দিবে না এটা তার কাছে জিজ্ঞেস করা হয় এবং তাকে হুঙ্কার দেওয়া হয় বা তাকে ওয়ার্নিং দেওয়া হয় যে সে যদি বিয়ে না দেয় ইতিমধ্যেই তাকে পাড়ার মধ্যে এক ঘরে করে দেওয়া হবে। এত কিছু শোনার পরেও সহায় হরি উদাসীনই থেকে যায়, তার কোনো রিয়াকশনই পাওয়া যায় না। আর এদিকে কিছুদিন পরে খেন্তির মা জল আনতে গেলে খেন্তি এবং সহায় হরি বাড়ি থেকে শাবল আরো যা যা আছে সমস্ত কিছু নিয়ে বড়জোর পাতার একটি জঙ্গলে তারা মেটে আলু চুরি করতে যায়। মুখুজ্জে বাড়ি যাওয়ার সময় অন্নপূর্ণা বাবা এবং মেয়ের এই যে বরজপোতার জঙ্গল থেকে মেটে আলু চুরি করার ঘটনাটি সেটি জানতে পেরে যায়। দুপুরে 15-16 কেজি সেই আলু নিয়ে সহায় হরি বাড়িতে প্রবেশ করলে অন্নপূর্ণা তাদের ধরে ফেলে। সহায় হরি তো মিথ্যা বিভিন্ন কথা বানিয়ে বানিয়ে অন্নপূর্ণাকে বলার চেষ্টা করে, কিন্তু অন্নপূর্ণা যখন খেন্তিকে জিজ্ঞেস করে তখন খেন্তি সকল সত্যি কথা মায়ের সামনে বলে ফেলে। খেন্তিদের বাড়ির ভাঙা পাঁচিলের পাশে খেন্তি কয়েকটি শাক ডাঁটা ইত্যাদি বিভিন্ন সবজি চাষ করা তার শখ ছিল। আসলে খেন্তি জামা কাপড় খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়ার মধ্যে তার একমাত্র পছন্দ ছিল পুঁই শাক, মানে জামা কাপড় বা অন্যান্য বিভিন্ন জিনিসপত্র এসব খেন্তি একেবারেই তার পছন্দ ছিল না। সে শুধুমাত্র একটু পুঁই শাক খেতে পছন্দ করত এবং সে যখন ওই মানে পাঁচিলের ধারে যখন বিভিন্ন ধরনের সবজি চাষ করছিল সেখানে একটি পুঁই গাছ, ছোট্ট একটি পুঁই গাছ সে দেখতে পায় এবং তখন তার মাকে ডেকে দেখায় যে দেখো আমাদের এই ভাঙা পাঁচিলের ধারে একটি পুঁই গাছ হয়েছে। আবার এদিকে অনেকদিন বাদে পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা চালের গুঁড়ো, নারিকেল এবং আরো বিভিন্ন যে সমস্ত সামগ্রী লাগে সেগুলি দিয়ে পিঠে ভাজছিলেন। গরম পিঠে ভেজে তিনি 3 মেয়েকে ওখানে বসিয়ে খেতে দিলেন
খেন্তি একটু যেহেতু খেতে ভালোবাসতো, খেন্তি তৃপ্তি সহকারে পিঠেগুলো খেলো। বলা বাহুল্য 3 বোনের থেকে খেন্তি একটু বেশি খেলো। আর এদিকে সেই বছরই বৈশাখ মাসের দিকে খেন্তির কলিকাতায় বিয়ে ঠিক হয়। খেন্তি তার বরের দ্বিতীয় পক্ষের স্ত্রী। এবং আরেকটি কথা এখানে বলে রাখি, খেন্তির থেকে তার বরের বয়স অনেক বেশি। পাত্রের বয়স প্রায় 40 বছর। ছেলে ইট এবং চুনের ব্যবসা করে এবং এই ইট চুনের ব্যবসা করে তিনি প্রচন্ড অনেক টাকা তিনি রোজগার করেছিলেন। খেন্তির বিয়ে হয়ে যায়, কিন্তু অন্নপূর্ণার দুশ্চিন্তা থেকেই যায় যে খেন্তির অন্য কিছু চাহিদা না থাকলেও খেন্তি যেহেতু একটু খেতে ভালোবাসতো, তাই এই ভোজন পেটুক মেয়েটির মন কি তার শ্বশুর বাড়ির লোকেরা বুঝতে পারবে? খেন্তি তার বাবাকে আষাঢ় মাসে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু যেহেতু 250 টাকা পণের বাকি ছিল, তাই সহায় হরি লজ্জায় বা বলতে পারো সহায় হরির কোনো অধিকার ছিল না খেন্তিকে বাড়ি নিয়ে যাওয়ার। এদিকে ফাল্গুন মাসে খেন্তির বসন্ত হয়, কিন্তু খেন্তির শ্বশুর বাড়ির লোকেরা তার নিজের বাপের বাড়িতে খেন্তির বসন্ত হওয়ার কোনো খবর পাঠায়নি। তখন তারা খেন্তির শ্বশুর বাড়ির লোকেরা সহায় হরির এক দুঃসম্পর্কের বোন, যার বাড়ি ছিল কালীঘাটে, তার বাড়িতে খেন্তিকে রেখে দিয়ে চলে যায়। তারপর আর খেন্তির কোনো খোঁজ পাওয়া যায়নি। অনুমান করা যায় খেন্তি সেই কালীঘাটের বাড়িতেই মারা গিয়েছিল। বছর পৌষ পার্বণে অন্নপূর্ণা আবার পিঠে বানাতে বসে। তখন তার 2টি মেয়ে রাধি এবং পুটি উৎসাহ সহকারে সেখানে পিঠে খেতে বসে। কিন্তু হাজার হলেও তো মা, অন্নপূর্ণা তার মেয়ে খেন্তির জন্য তার চোখ জলে ভরে আসে। তার যে বোন ছিল, 2টি বোন, তাদেরও খেন্তির কথা মনে পড়ল। এমন সময় জ্যোৎস্নার আলো ফুটে উঠল এবং সেই জ্যোৎস্নার আলোতে দেখা যাচ্ছিল সেই খেন্তি যে লাগিয়েছিল পুঁই শাকটি, যে পুঁই গাছটি, সেই পুঁই গাছটি খুব নধর এবং সুপুষ্টভাবে বড় হয়ে উঠেছে। মোটা মোটা তার ডাল, খুব সুন্দর হয়েছে পুঁই শাকটি। সেই পুঁই শাকটি জ্যোৎস্নার আলোতে দুলছিল হাওয়ায়। সেই হাওয়ায় দোলা অবস্থাটি অন্নপূর্ণা লক্ষ্য করলো। এটা হলো আমাদের এই গল্পের বিষয়বস্তু আলোচনা। এবার আমি সামান্য আরেকটু আলোচনা করছি। বিভূতিভূষণের এক অনবদ্য গল্প হলো পুঁইমাচা। সুকুমার সেন এই পুঁইমাচা গল্পটিকে পথের পাঁচালীর বীজ বলেছিলেন। পথের পাঁচালী তো পরে তার একটু ঐতিহাসিক রচনা, খুব সম্পূর্ণ একদম দুর্দান্ত রচনা। সেই রচনাটির সূত্রপাত বলা হয় এই পুঁইমাচা গল্পটিকে। আবার অনেকে মনে করেন এই যে সহায় হরি, অন্নপূর্ণা বা খেন্তি, এদের মধ্যে আমরা পথের পাঁচালীর হরিহর, সর্বজয়া এবং দুর্গা, এদেরকে আমরা খুঁজে পাই। তফাৎ একটি জায়গায় লক্ষ্য করা যায়, এটি হলো ছোট গল্প এবং ওটি বড়। এবং এখানে খেন্তির বিয়ে হয়েছিল, খেন্তি মারা গিয়েছিল। ওখানেও দুর্গা মারা যায়, কিন্তু দুর্গার বিয়ে হয়নি। এই গল্পে আমরা লক্ষ্য করি জীবন মৃত্যুর পটভূমি রচনা করেছে প্রকৃতি। এই গল্পে আরো কয়েকটি জিনিস খুব সুন্দরভাবে লক্ষ্য করা যায়। সামাজিক সমস্যা, বাবার অসহায়তা, পণের সমস্যা, সামাজিক দৌরাত্ম্য এবং কন্যার মা, সে যে অসহায়, তার মেয়ের জন্য বুক ফাটলেও সে যে কিছু করতে পারছে না। এই সমস্ত কিছু আমরা এই গল্পে খুব সুন্দরভাবে লক্ষ্য করি। এবার আমরা এই গল্পের কয়েকটি এমসিকিউ প্রশ্ন উত্তর এবং শূন্যস্থান নিয়ে আলোচনা করব। আচ্ছা, গল্পের লেখক হলেন, অপশনগুলি হলো বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ মজুমদার। সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পটি প্রবাসী পত্রিকায় যে সংখ্যায় প্রকাশিত হয়? অপশনগুলি হলো কার্তিক,
অঘ্রাণ, মাঘ। সঠিক উত্তর মাঘ সংখ্যায়। পুঁইমাচা গল্পটি যে গল্পগ্রন্থে স্থান পেয়েছে? অপশানগুলি হলো মৌরিফুল, মেঘমল্লার, কেদার রাজা। সঠিক উত্তর মেঘমল্লার। সহায় হরির পদবী কী ছিল? অপশানগুলি হলো চাটুজ্জে, বারুজ্জে, ক ও খ দুটোই। সঠিক উত্তর চাটুজ্জে। তারককে সহায় হরি যা বলে সম্বোধন করেছিল? অপশানগুলি হলো বাছা, কাকা, ভাইপো। সঠিক উত্তর কাকা। গল্পের সূচনা হয়েছে যে কালে? অপশানগুলি হলো গ্রীষ্মকালে, বর্ষাকালে, শীতকালে। সঠিক উত্তর শীতকালে। অন্নপূর্ণা যে তেল মাথায় দিচ্ছিল? অপশানগুলি হলো সরিষার তেল, নারকেল তেল, সুগন্ধি তেল। সঠিক উত্তর নারকেল তেল। সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল যে কারণে? অপশানগুলি হলো স্ত্রীর ব্যবহারে, স্ত্রীর কণ্ঠস্বরে, মেয়ের অবস্থা শুনে। সঠিক উত্তর স্ত্রীর কণ্ঠস্বরে। অন্নপূর্ণা গুজবের কথা যাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে বলেছিল? অপশানগুলি হলো চক্রবর্তীদের, চাটুজ্জেদের, চৌধুরীদের। সঠিক উত্তর চৌধুরীদের। সহায় হরিকে এক ঘরে করবার কথা যেখানে উঠেছিল? অপশানগুলি হলো চৌধুরীদের চণ্ডীমণ্ডপে, চৌধুরীদের উঠোনে, চৌধুরীদের বৈঠকখানায়। সঠিক উত্তর চৌধুরীদের চণ্ডীমণ্ডপে। পুঁইমাচা গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়? অপশানগুলি হলো প্রবাসী পত্রিকায়, কালিকলম পত্রিকায়, সবুজপত্র পত্রিকায়। সঠিক উত্তর প্রবাসী পত্রিকায়। গল্পটি যত সালে প্রকাশিত হয়? অপশানগুলি হলো 1330 বঙ্গাব্দে, 1329 বঙ্গাব্দে, 1331 বঙ্গাব্দে। সঠিক উত্তর 1331 বঙ্গাব্দে। সহায় হরির স্ত্রীর নাম কি? অপশানগুলি হলো অন্নপূর্ণা, অন্নদা, পূর্ণিমা। সঠিক উত্তর অন্নপূর্ণা। গাছ কাটার কথা বলা হয়েছে? অপশানগুলি হলো তপন, তারক, সহায় হরি। সঠিক উত্তর তারক। সহায় হরি যে রস নিয়ে আসার জন্য বাটি বা ঘটি চেয়েছিলেন? অপশানগুলি হলো খেজুর, আখ, তাল। সঠিক উত্তর খেজুর। সহায় হরি বাড়িতে ঢোকার সময় অন্নপূর্ণা যা করেছিল? অপশানগুলি হলো উঠোনে ঝাড় দিচ্ছিল, ঘর মুছছিল, চুলে তেল দিচ্ছিল। সরি, থার্ড নাম্বার অপশানটা প্রিন্টিং মিস্টেক হয়ে গিয়েছে। সঠিক উত্তর চুলে তেল দিচ্ছিল। অন্নপূর্ণা যেটির সাহায্যে বোতল থেকে তেল বার করছিল? অপশানগুলি হলো আঙ্গুলের সাহায্যে, সরু কাঠির সাহায্যে, ঝাঁটার কাঠির সাহায্যে। সঠিক উত্তর ঝাঁটার কাঠির সাহায্যে। অন্নপূর্ণা গলার শান্ত সুরটি তুলনা করা হয়েছে যার সাথে? অপশানগুলি হলো পুকুরের স্থির জলের সঙ্গে, ঝড়ের আগের পরিবেশের সঙ্গে, ঝড়ের আগের আকাশের সঙ্গে। সঠিক উত্তর ঝড়ের আগের পরিবেশের সঙ্গে। অন্নপূর্ণা সহায় হরিকে যে পাড়ায় ঘুরে বেড়ানোর অভিযোগে অভিযুক্ত করেছিল? অপশানগুলি হলো বাগদি ও সুরি, দুধে ও বাউরি, বাগদি ও দুলে। সঠিক উত্তর বাগদি ও দুলে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, কেননা? অপশানগুলি হলো ঠিক বয়সে মেয়ের বিয়ে হয়নি, আশীর্বাদ করা মেয়ের বিয়ে হয়নি,
নিচু জাতিতে মেয়ের বিয়ে হয়েছিল? সঠিক উত্তর, আশীর্বাদ করা মেয়ের বিয়ে হয়নি। ও নাকি উচ্ছি করা মেয়ে? ও হলো, অপশানগুলি হলো খেন্তি, রাধি, বাণী। সঠিক উত্তর খেন্তি। সহায় হরি যা নিয়ে বাড়ির বাইরে চলে গেল? অপশানগুলি হলো কাঁসার ঘটি, পিতলের ঘটি, কাঁসার বাটি। সঠিক উত্তর কাঁসার বাটি। বড় মেয়ের নাম কি? অপশানগুলি হলো পুটি, খেন্তি, রাধি। সঠিক উত্তর খেন্তি। মেজ মেয়ের নাম কি? অপশানগুলি হলো পুটি, খেন্তি, রাধি। সঠিক উত্তর পুটি। ছোট মেয়ের নাম কি? অপশানগুলি হলো পুটি, খেন্তি, রাধি। সঠিক উত্তর রাধি। খেন্তির বয়স কত? অপশানগুলি হলো 12-13 বছর, 13-14 বছর, 14-15 বছর। সঠিক উত্তর 14-15 বছর। খেন্তি ছাড়া অন্য মেয়ের হাতে যা ছিল? অপশানগুলি হলো ল্যাটা মাছ, কচু শাক, কুচো চিংড়ি। সঠিক উত্তর কুচো চিংড়ি। অন্নপূর্ণার মতে বিয়ে হলে খেন্তি যত ছেলের মা হতো? অপশানগুলি হলো 2 ছেলে, 3 ছেলে, 4 ছেলে। সঠিক উত্তর 4 ছেলে। খেন্তির বাবার কাছে গয়া পিসির মাছের দাম হিসাবে যত পাওনা ছিল? অপশানগুলি হলো 1 পয়সা, 2 পয়সা, 4 পয়সা। সঠিক উত্তর 2 পয়সা। অন্নপূর্ণা যেখানে পুঁইশাকগুলো ফেলে দেবার কথা বলেছিল? অপশানগুলি হলো রাস্তায়, আস্তাকুড়ে, খিড়কির পুকুরের ধারে। সঠিক উত্তর খিড়কির পুকুরের ধারে। উচ্ছি করা বলতে বোঝানো হয়েছে? অপশানগুলি হলো বিবাহ বিচ্ছিন্না, স্বামী পরিত্যক্তা, আশীর্বাদ হয়ে বিয়ে না হওয়া। সঠিক উত্তর আশীর্বাদ হয়ে বিয়ে না হওয়া। সহায় হরি যেদিকে পা বাড়ালো? অপশানগুলি হলো বাড়ির দাওয়ায়, খিড়কির দরজায়, সদর দরজায়। সঠিক উত্তর খিড়কির দরজায়। খেন্তির হাতের চুড়িগুলি যত দামের পিন দিয়ে আটকানো ছিল? অপশানগুলি হলো 2 পয়সা ডজন, 3 পয়সা ডজন, 4 পয়সা ডজন। সঠিক উত্তর 2 পয়সা ডজন। যার হাতে পুঁইশাক ছিল? অপশানগুলি হলো খেন্তি, রাধি, পুটি। সঠিক উত্তর খেন্তি। কুচো চিংড়ি খেন্তি ধার করে এনেছিল কার কাছ থেকে? অপশানগুলি হলো গয়া পিসি, পুটির মা, নেমি পিসি। সঠিক উত্তর গয়া পিসি। খেন্তি পুঁইশাক যার কাছে পেয়েছিল? অপশানগুলি হলো রামু কাকা, দাস কাকা, রায় কাকা। সঠিক উত্তর রায় কাকা। অন্নপূর্ণা যাকে পুঁইশাকগুলো ফেলে দিয়ে আসার কথা বলেছিল? অপশানগুলি হলো খেন্তি, পুটি, রাধি। সঠিক উত্তর রাধি। রাধি যেখানে পুঁইশাক ফেলে দিয়েছিল? অপশানগুলি হলো আস্তাকুড়ে, ডোবার ধারের ঝোপে, ডোবার ধারে ছাইয়ের গাদায়। সঠিক উত্তর ডোবার ধারে ছাইয়ের গাদায়। অন্নপূর্ণা যা দিয়ে পুঁইশাকের তরকারি রান্না করেছিল? অপশানগুলি হলো কচু, কুচো চিংড়ি, ঢ্যাঁড়স। সঠিক উত্তর কুচো চিংড়ি। আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল, যার চাওয়ার কথা বলা হয়েছে? অপশানগুলি হলো খেন্তি, পুটি,
রাধি। সঠিক উত্তর খেন্তি। অন্নপূর্ণা বাতাস গোজা ডাল থেকে যা পারছিল। অপশানগুলি হলো শুকনো কুল, শুকনো তেঁতুল, শুকনো লঙ্কা। সঠিক উত্তর শুকনো লঙ্কা। আগে বাড়িতে যেদিন পুঁইশাক রান্নার কথা বলা হয়েছে। অপশানগুলি হলো গত বছর অরন্ধনের দিন, এবছর অরন্ধনের আগের দিন, গত বছর অরন্ধনের আগের দিন। সঠিক উত্তর গত বছর অরন্ধনের আগের দিন। এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। যার সমর্থন করার কথা বলা হয়েছে। অপশানগুলি হলো পুটি, খেন্তি, রাধি। সঠিক উত্তর খেন্তি। কালীমার চণ্ডীমণ্ডপে যে সময় সহায় হরির ডাক পড়েছিল। অপশানগুলি হলো সকালে, দুপুরে, বিকেলে। সঠিক উত্তর বিকালে। কালীময়ের মতে খেন্তির বয়স হলো। অপশানগুলি হলো 11 বছর, 12 বছর, 13 বছর। সঠিক উত্তর 13 বছর। কালীময় যার ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ঠিক করেছিল। অপশানগুলি হলো শ্রীমন্ত মুখার্জি, শ্রীমন্ত ব্যানার্জি, শ্রীমন্ত মজুমদার। সঠিক উত্তর শ্রীমন্ত মজুমদার। সহায় হরি যে কারণে মজুমদার পুত্রের সঙ্গে মেয়ের বিয়ে ভেঙে দিয়েছিল। অপশানগুলি হলো পাত্রটির চরিত্রের দোষ ছিল, পাত্রটি মাতাল ছিল, পাত্রটি মাতাল ছিল। এটা দুবার হয়ে গেছে অপশানটা, সরি ফর দ্য মিস্টেক। সঠিক উত্তর পাত্রটির চরিত্রে দোষ ছিল। মুখুজ্জে বাড়ির দুর্গা যখন অন্নপূর্ণাকে ডাকতে আসে তখন সে যা করছিল। অপশানগুলি হলো উনুন ধরানোর জোগাড় করছিল, স্নানের জোগাড় করছিল, রান্নার জোগাড় করছিল। সঠিক উত্তর উনুন ধরানোর জোগাড় করছিল। লেজ ঝোলা হলদে পাখিটা যে গাছের ডালে বসেছিল। অপশানগুলি হলো কুল গাছের, আমড়া গাছের, সবেদা গাছের। সঠিক উত্তর আমড়া গাছের। সহায় হরি যত ওজনের মেটে আলু নিয়ে এসেছিল। অপশানগুলি হলো 10-12 সের, 12-14 সের, 15-16 সের। সঠিক উত্তর 15-16 সের। আলুটি যে দিয়েছে বলে সহায় হরি স্ত্রীকে জানিয়েছিল। অপশানগুলি হলো মদন চৌকিদার, ময়সা চৌকিদার, মদন জমাদার। সঠিক উত্তর ময়সা চৌকিদার। বরজপোতার জঙ্গল থেকে আলু তুলে আনার জন্য যারা চৌকিদার ডেকে বাপ মেয়েকে ধরিয়ে দিতে পারত বলে অন্নপূর্ণা মনে করে। অপশানগুলি হলো চৌধুরীরা, গোসাইরা, মুখুজ্জেরা। সঠিক উত্তর গোসাইরা। আমি সব জানি, বক্তা যা জানে। অপশানগুলি হলো চৌধুরীদের বাগানের কথা, সহায় হরির কীর্তিকলাপ, বাপ ও মেয়ে মেটে আলু খোঁড়ার কথা। সঠিক উত্তর বাপ ও মেয়ের মেটে আলু খোঁড়ার কথা। ও পাড়ায় যাচ্ছি, বক্তা যে কারণে ও পাড়ায় গিয়েছিল। অপশানগুলি হলো পুজোর আয়োজন করতে, পুজোর খবর নিতে, নবান্ন মেখে ইতুর ঘট ফেলে দিতে। সঠিক উত্তর নবান্ন মেখে ইতুর ঘট ফেলে দিতে। সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যে শব্দ বন্ধ হয়ে গেল। অপশানগুলি হলো গুড়গুড়, খুব খুব, ফোঁস ফোঁস। সঠিক উত্তর খুব খুব। খেন্তি যতক্ষণ পর স্নান সেরে বাড়ি ফিরেছিল। অপশানগুলি হলো 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা। সঠিক উত্তর আধ ঘন্টা।
খোলা জমিতে যে গাছের জঙ্গল হয়েছিল। অপশানগুলি হলো কন্টিকারি ও শেয়ালকাটা, পাথরকুচি ও কন্টিকারি, পাথরকুচি ও শেয়ালকাটা। সঠিক উত্তর পাথরকুচি ও কন্টিকারি। খেন্তি যে গাছের চারা লাগিয়েছিল। অপশানগুলি হলো পুঁই গাছ, আম গাছ, পেয়ারা গাছ। সঠিক উত্তর পুঁই গাছ। খেন্তি যেখান থেকে গোবর কুড়িয়ে এনেছিল। অপশানগুলি হলো সরকারদের বাড়ি থেকে, ঘোষালদের বাড়ি থেকে, মুখুজ্জেদের বাড়ি থেকে। সঠিক উত্তর মুখুজ্জেদের বাড়ি থেকে। যার ঘটকালিতে খেন্তির বিয়ে হয়। অপশানগুলি হলো পাড়ার আনদা পিসি, কালীময় ঠাকুর, সহায় হরির দূর সম্পর্কের বোন। সঠিক উত্তর সহায় হরির দূর সম্পর্কের বোন। পাত্রের এর আগে যতবার বিয়ে হয়েছিল। অপশানগুলি হলো একবার, দুইবার, তিনবার। সঠিক উত্তর একবার। খেন্তির শাড়ি পালকির বাইরে যেখানে লুটিয়েছিল। অপশানগুলি হলো বেড়ার ধারে গন্ধরাজ ফুলের গাছের ওপর, বেড়ার ধারে মেদি ফুল গাছের শাখার উপর, বেড়ার ধারে নয়নতারা ফুল গাছের ওপর। সঠিক উত্তর বেড়ার ধারে মেদি ফুল গাছের শাখার ওপর। ঘরের দাওয়ায় বসে সহায় হরি যার সঙ্গে কথা বলছিল। অপশানগুলি হলো বিষ্ণু বিশ্বাস, বিষ্ণু সরকার, বিষ্ণু চৌধুরী। সঠিক উত্তর বিষ্ণু সরকার। যত টাকা বাকি ছিল বলে খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা তাকে বাপের বাড়ি পাঠায়নি। অপশানগুলি হলো 300 টাকা, 200 টাকা, 250 টাকা। সঠিক উত্তর 250 টাকা। সহায় হরি মেয়ের বাড়িতে যত টাকা পূজার তত্ত্ব পাঠিয়েছিল। অপশানগুলি হলো 20 টাকা, 30 টাকা, 40 টাকা। সঠিক উত্তর 30 টাকা। শ্রীমন্ত মজুমদার যে গ্রামের বাসিন্দা। অপশানগুলি হলো মণিপুর, মণিহারা, মণিগাঁ। সঠিক উত্তর মণিগাঁ। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছে। ইহাদের বলতে যাদের বোঝানো হয়েছে। অপশানগুলি হলো খেন্তি ও অন্নপূর্ণা, সহায় হরি ও খেন্তি, খেন্তি ও পুটি। সঠিক উত্তর সহায় হরি ও খেন্তি। সহায় হরি যেখান থেকে আলু সংগ্রহ করেছিল। অপশানগুলি হলো ঝিটকার জঙ্গলে, চৌধুরীদের বাগানে, বরজপোতার জঙ্গলে। সঠিক উত্তর বরজপোতার জঙ্গলে। আমি সব জানি, আমি হলো। অপশানগুলি হলো সহায় হরি, অন্নপূর্ণা, কালীময়। সঠিক উত্তর অন্নপূর্ণা। ও পাড়ায় যাচ্ছি বক্তা হলো। অপশানগুলি হলো সহায় হরি, অন্নপূর্ণা, কালীময়। সঠিক উত্তর অন্নপূর্ণা। ও পাড়ায় যাচ্ছি, ও পাড়ায় যেখানে যাবার কথা বলা হয়েছে। অপশানগুলি হলো মুখুজ্জেদের বাড়ি, মজুমদারদের বাড়ি, চক্রবর্তীদের বাড়ি। সঠিক উত্তর মুখুজ্জেদের বাড়ি। কতকগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন। যে বিষয়ে প্রমাণ উত্থাপন করার চেষ্টা করেছিলেন। অপশানগুলি হলো চুরি না করার, বরজপোতার জঙ্গলে না থাকার, বরজপোতার জঙ্গলে থাকার। সঠিক উত্তর বরজপোতার জঙ্গলে না থাকার। যার মধ্যে দিন দুপুরে, দিন দুপুরে যা হয়। অপশানগুলি হলো ছিনতাই হয়, সাপ খেলা দেখায়, বাঘ লুকিয়ে থাকে। সঠিক উত্তর
বাঘ লুকিয়ে থাকে। ছোট খোলা জমি যেখানে ছিল। অপশনগুলি হলো ভাঙা পাঁচিলের ধারে, বেড়ার ধারে, বাড়ির পেছনে। সঠিক উত্তর ভাঙা পাঁচিলের ধারে। শীতের সকালে দোলাই গায়ে দিয়ে রাধি ও পুটি যেখানে যায়। অপশানগুলি হলো বাড়ির পেছনে, কাঁঠালতলায়, বাতাবি তলায়। সঠিক উত্তর কাঁঠালতলায়। খেন্তির কালো শার্কের জামাটি সহায় হরি যেখান থেকে এনেছিল। অপশানগুলি হলো হরিহরপুরের রাসের মেলায়, হরিদাসপুরের রাসের মেলায়, হরিপুরের রাসের মেলায়। সঠিক উত্তর হরিপুরের রাসের মেলায়। খেন্তির যার সাথে বিয়ে হয়েছিল সেই পাত্রের বয়স কত? অপশানগুলি হলো 30-এর বেশি, 35-এর বেশি, 40-এর বেশি। সঠিক উত্তর 40-এর বেশি। বেহারারা সুবিধা করার জন্য যেখানে পালকি নামিয়েছিল। অপশানগুলি হলো আমলকি তলায়, বাদাবি তলায়, কাঁঠাল তলায়। সঠিক উত্তর আমলকি তলায়। খেন্তি তাকে যে মাসে নিয়ে আসার কথা বলেছিল, মানে তার বাবাকে। অপশানগুলি হলো আষাঢ় মাসে, শ্রাবণ মাসে, ভাদ্র মাসে। সঠিক উত্তর আষাঢ় মাসে। খেন্তির যে অসুখ করেছিল। অপশানগুলি হলো কলেরা, জ্বর, বসন্ত। সঠিক উত্তর বসন্ত। শ্বশুর বাড়ির লোক খেন্তির যে নিন্দা উঠিয়েছিল। অপশানগুলি হলো ছোট লোকের মতো, হাভাতের মতো খায়, ক ও খ দুটোই ঠিক। সঠিক উত্তর ক ও খ দুটোই ঠিক, মানে ছোট লোক প্লাস হাভাতের মতো খায়। রাসের মেলা থেকে কেনা জামাটির দাম ছিল। অপশানগুলি হলো 2 টাকা, 1.5 টাকা, 2.5 টাকা। সঠিক উত্তর 2.5 টাকা। কালীময়ের ড্যাশ সেদিন বৈকালবেলা সহায় হরির ডাক পড়িল। অপশানগুলি হলো বাড়িতে, বৈঠকখানায়, আড়তে, চণ্ডীমণ্ডপে। সঠিক উত্তর হবে চণ্ডীমণ্ডপে। সহায় হরি খিড়কির দরজার দিকে গিয়েছিলেন হাতে একটা ড্যাশ বাটি নিয়ে, মানে কিসের বাটি নিয়ে? অপশানগুলি হলো পিতলের, রূপোর, কাঁসার, এনামেলের। সঠিক উত্তর হবে কাঁসার বাটি নিয়ে। ড্যাশ তোমায় একঘরে করবে তা আর এমন কঠিন কথা কি? অপশানগুলি হলো মজুমদাররা, চৌধুরীরা, মুখুজ্জেরা, রায়বাবুরা। সঠিক উত্তর চৌধুরীরা। মুখুজ্জে বাড়ির ছোট খুকি ড্যাশ আসিয়া বলিল, মানে কে আসিল? অপশানগুলি হলো দুর্গা, পুটি, খেদি, রাধি। সঠিক উত্তর হবে দুর্গা। 6-7 পুরুষে ভঙ্গ পচা ড্যাশ। অপশানগুলি হলো ক্ষত্রিয়, ক্ষত্রিয়, বৈরাগী, বরেন্দ্রী। সঠিক উত্তর হবে শ্রোত্রিয়। একবার কি জানি কেন ড্যাশ দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন, মানে কোন দিকে? অপশানগুলি হলো জালনার দিকে, ঘাটের দিকে, খিড়কির দিকে, রাস্তার দিকে। সঠিক উত্তর হবে খিড়কির দিকে। যা শিগগির ড্যাশ নিয়ে আয় দেখি, মানে কি আনতে বলেছিল? চাদর, কোদাল, জামা, শাবল। সঠিক উত্তর হবে শাবল। খেন্তি আর একটু ড্যাশ দিই। অপশানগুলি হলো ভাত, পায়েস, চচ্চড়ি, নারকেল ছাই। সঠিক উত্তর, মানে শূন্যস্থানে বসবে চচ্চড়ি।
সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়াই ড্যাশ বলিলেন, মানে কাকে বলিলেন? অপশানগুলি হলো খেন্তিকে, স্ত্রীকে, পুটিকে, কালিময়কে। সঠিক উত্তর হবে স্ত্রীকে। উক্ত ড্যাশ মহাশয়ের পুত্রটি কালিময়ী ঠিক করে দেন, মানে কার পুত্র? অপশানগুলি হলো রায়, মজুমদার, মুখুজ্জে, চৌধুরী। সঠিক উত্তর হবে মজুমদার। অন্নপূর্ণা বোতল থেকে নারকেল তেল সংগ্রহ করেছিল শীতকালের কখন, মানে ড্যাশ? অপশানগুলি হবে সকালবেলা, দুপুরবেলা, শেষ বিকেলে, সন্ধ্যাবেলা। সঠিক উত্তর সকালবেলা। কি ড্যাশ জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি? অপশানগুলি হলো খবর, বিষয়, ঘটনা, গুজব। শূন্যস্থানে বসবে, মানে সঠিক উত্তর হবে গুজব। মেয়ে মানুষের আবার অত ড্যাশ কিসের? অপশানগুলি হলো কথা, নোলা, আবদার, সাহস। সঠিক উত্তর হবে নোলা। অন্নপূর্ণা ড্যাশ হইতেই অত্যন্ত ঝাঁজের সহিত চিৎকার করিয়া উঠিলেন। অপশানগুলি হলো দাওয়া, পুকুর পাড়, ঠাকুরঘর, রান্নাঘর। সঠিক উত্তর হবে দাওয়া। পুঁই পাতা জড়ানো দ্রব্যটি মেলিয়া ধরিয়া বলিল। অপশানগুলি হবে করমচা, ফলসা, চিংড়ি মাছ, বকফুল। সঠিক উত্তর চিংড়ি মাছ।